হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, সবার কাছে অনুরোধ রইল। আজকের ব্লগটা ছিল আমার শ্বশুর শাশুড়ি যখন হজ করে বাড়িতে আসে সেই দিনের। তো ওনারা আজ আসবে, সেই জন্য আমি ওনাদের জন্য কিছু রান্নাবান্না করে রেখেছি। আর ওনারা যেহেতু ওইখানে গিয়ে অনেক মাংস এটা সেটা খাওয়া হয়েছে, তাই আমার শ্বশুর বলল যে যেন মাংস রান্না না করি। তো আমি পাতাকপি ভাজি করেছি, এখানে সুরমা মাছ ভুনা করেছি, তারপর ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করেছি। তো উনি হচ্ছে একটু সবজি খেতে পছন্দ করেন, তাই এগুলো রান্না করেছি। আর এই যে এখানে এখন শেয়ার করছি ওনারা আসার পর ওখান থেকে কি কি জিনিস আমাদের জন্য নিয়ে আসছে উপহার হিসাবে। আর হজে যেহেতু গেছে তো জায়নামাজ আনবে না, সেটা কি হয়? তো এখানে 3টা জায়নামাজ আমার কাছে দেওয়া হয়েছে। এইগুলা হচ্ছে একটা আমার বাবাকে দেওয়া হবে, আরেকটা আমার জায়ের বাবাকে, আরেকটা আমার চাচি আম্মাকে। আর এখানে আছে 3টা তবজি। তো 3টা জায়নামাজের সাথে 3টা তবজি দেওয়া হবে তাদেরকে। আর আরও কিছু জায়নামাজ, তারপর আরও কিছু তবজি নিয়ে আসা হয়েছে। ওইগুলো আমাদের প্রতিবেশী কিছু বৃদ্ধ মহিলা আছে, তো ওনাদেরকে দেওয়া হবে। ওইগুলো আর আমার কাছে দেয়নি, তাই আমি ভিডিও করতে পারিনি। আর এখানে খেজুর আছে, তো আমার কাছে 2 বক্স খেজুর দেওয়া হয়েছে। 1 বক্স হচ্ছে আমার বাবাকে দেওয়ার জন্য, আর 1 বক্স আমার ননাসকে দিবে। তো এগুলো আমার কাছে রেখেছে। আরও কিছু ছিল ওইগুলো আমাদের খাওয়ার জন্য, ওইগুলো আমার শাশুড়ি মায়ের কাছে আছে। ওইখানে আরও খেজুর, বাদাম 3-4 রকমের, তারপর আরও অনেক কিছুই ছিল। তো এগুলো তো আর আমার কাছে নেই, তো আমি আমার কাছে যেগুলো ছিল সেগুলোই আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করছি। তো জায়নামাজগুলো, তবজি, তারপরে এগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এখন যেটা দেখছেন এটা আমার ছেলের জন্য নিয়ে আসা হয়েছে। আসলে সবার জন্য টুকটাক একদম অল্প জিনিস নিয়ে আসা হয়েছে, কারণ বেশি কিছু আনেনি। আর এটা আমার কাছে অনেক কিউট লেগেছে, অনেক ভালো লেগেছে। আর এই জিনিসটা আমার ছেলের জন্য নিয়ে আসা হয়েছে ঠিক, কিন্তু ও তো এগুলো দিয়ে খেলে না, কারণ ও খেলে অন্য কিছু দিয়ে, এগুলো দিয়েও খেলে না। আর এই যে এখানে আমার জন্য আর আমার জায়ের জন্য 2টা পার্স নিয়ে আসা হয়েছে। এই পার্সগুলো আমার মেজো দেবর ও হচ্ছে আমাদেরকে ভিডিও কল দিয়েছিল। তো আমরা নিজেরাই দেখে পছন্দ করে বলেছিলাম এইগুলো দেওয়ার জন্য। তো এই তো ভিডিও কলে যেমন দেখেছি সরাসরি আরও সুন্দর ছিল ব্যাগগুলো। আর ভিডিওতে কেমন লাগছে জানি না, তবে বাস্তবে এগুলো অনেক সুন্দর ছিল। আর এই যে এখানে একটা ফিঙ্গার রিং আছে, একটা না, আমাদের 2 জনের জন্য 2 জোড়া ফিঙ্গার রিং দেওয়া হয়েছে। তো এটা ছিল আমার জায়েরটা, হোয়াইট স্টোনের মধ্যে যেটা, আর ওই যে গোল্ড কালারের যে স্টোনের মধ্যে ওইটা ছিল আমার। আর এই যে কিউট চুড়ি বক্সটা দেখছেন, এই কিউট চুড়িগুলো ছিল আমাদের ছোট্ট বুড়ির জন্য। আমি তো আসলে ভাবতেই পারছি না যে এত ছোট, মানে গোল্ড কালারের যে চুড়ি পাওয়া যায় আমি ভাবতাম না। তো এগুলো দেখে আমার কাছে অনেক কিউট লেগেছে আর ভালো লেগেছে। আর ছোট্ট বুড়ির হাতে যদিও এখন ফিট হয় না, আর কিছুদিন পরে হবে, তবে খুব সুন্দর লাগছিল। আর এই ছিল ছোটোখাটো গিফট হজ থেকে নিয়ে আসা। আর আমার বাবার বাসা যেহেতু খুব কাছে, মাঝে মাঝেই আমি কিন্তু বেড়াতে চলে আসি। গিফট দেখাতে দেখাতেই কিন্তু আমি আবার চলে এসেছি আমার বাবার বাসায়। তো আমার বোন আসছিল ঢাকা থেকে বেড়ানোর জন্য, তো ও খুব রিকোয়েস্ট করছিল আমাকে আসার জন্য, তাই আমিও আসলাম। এই যে আমার বোনের মেয়ে আর আমার বোন এখানে হাঁটছে, তো ওদেরকে আমি একটু ভিডিও করে নিলাম ব্লগের মধ্যে শেয়ার করার জন্য। আমাদের ছোট্ট বেবিটা ও খুব পাকনা, ও অনেক কথা বলে মাশাআল্লাহ। ও আমাকে মামুনি বলে ডাকে। আর মাশাআল্লাহ আমার ছোট বোনের মেয়ে সবার সাথে অনেক তাড়াতাড়ি মিশে যায়।
ও তো আমাকে দেখে খুব তাড়াতাড়ি মিশে গেছে, আমাকে বারবার মামুনি মামুনি বলে ডাকে, আমার খুব ভালো লাগে। ওকে অনেক মিস করছি, যদিও ও এখন নেই, চলে গেছে, যেহেতু এই ব্লগটা আমার অনেক আগের করা ছিল। তো এখন আমরা আসছি আমাদের জমিতে, এখানে অনেক সবজি করা হয়েছে, তো এগুলো একটু দেখতে আসলাম আমার বোনকে নিয়ে। আর আমার বোন যেহেতু ঢাকায় থাকে, তো ও গ্রামটাকে অনেক মিস করে, তাই এসেই বলছিল চলো আমরা একটু হেঁটে আসি। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।